বৈরাগ্য মানে এটা নয় যে বাবা মা ছেলে পুলে স্ত্রীকে সব ফেলে রেখে চলে যাও, মঠ মন্দিরে গিয়ে বাস করো, এটাকেই বলছে বৈরাগ্য। না, এটা বৈরাগ্য নয়, এটা মহাপ্রভু শেখায়নি, এটা বৈরাগ্য নয়। এটা যদি হবে তাহলে ভগবান বলছে কেন বাবা মাকে সেবা করো, আর বাবা মাকে ছেড়ে বাবা মঠে গিয়ে পড়ে থাকলে কি ভজন হবে? এদিকে বাবা মা বসে বসে কাঁদবে, তুমি কৃষ্ণ ভজন কোনোদিন সফলতা অর্জন করবে না। তাহলে বৈরাগ্য কাকে বলবো? বিষয়েষু অনাসক্তি, বিষয়ের প্রতি বাবা কোনো আসক্তি থাকবে না। ভালো করে শুনবেন, বিষয় মানে কোন বিষয়? জায়গা জমি টাকা পয়সা এইগুলোকে বোঝাচ্ছে বিষয় না। শুধু এইগুলোকে বিষয় বললো না, মহাপ্রভু সমাজকে শেখালো এই বিষয়েষু অনাসক্তি মানে যেমন তোমার কর্ণের বিষয়, চোখের বিষয়, মুখের বিষয়, দুটো হাতের বিষয়, চরণের বিষয়, দেহের এই 10 ইন্দ্রিয়ের বিষয়, এই বিষয়কে বাবা সংযমী করতে হবে। যেমন তোমার জিহ্বার লালসা যেদিন চলে যাবে, এইটা মনে রাখবেন, জিহ্বায় কোনো লালসা থাকবে না। অনেক অনেক বাড়িতে আছে বাবা, সারা সপ্তাহে হয়তো স্বামী কাজে ব্যস্ত থাকে, ভালো সকাল সকাল ভালো করে রান্না করে দেওয়া হয় না, সেই রবিবার হবে, আর রবিবার হলে আর বলবো না, আপনারা জানেন, এই যে ভালো মন্দ রান্না করে খাওয়া, এইটা থাকবে না। যেদিন তোমার জিহ্বার বৈরাগ্য এসে যাবে বাবা, কলির মানুষ অন্নগত প্রাণ, মানে একটু আলু শুদ্ধ ঘি হলেই হবে, মানে কোন রকমে বাবা পেটটা ভরার মতো, যে আমাকে ভালো মন্দ রান্না করে খেতে হবে, ওই সব তোমার লালসা থাকবে না, যে আমি এটা খাবো ওটা খাবো সেটা খাবো, এ লালসা থাকবে না। যেদিন তোমার জিহ্বা থেকে সকল লালসা চলে যাবে, সেদিন জানবে তুমি ওই জিহ্বার বৈরাগ্য ধারণ করেছ। এটা জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। কর্ণ, যেদিন তোমার এই কান দুটো কোনো আজে বাজে গান, আজে বাজে কথা ভালো লাগবে না, কোথায় একটু হরিনাম হচ্ছে, একটু মোবাইলে খুললেই বাবা একটু হরিনাম, একটু ভাগবত, একটু ভালো জিনিস কান শুনতে চাইবে, সেদিন তুমি জানবে তোমার কান অন্য গান শুনতে চাইছে না, মানে তোমার কানের বৈরাগ্য হয়ে